অনন্ত মহারাজের বাড়িতে মমতা জয়ের পর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকও হবে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি অনন্ত মহারাজের বাড়িতে বৈঠক করবেন। তার আগে তিনি পুজো দিতে যান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে পুজো দিতে যান। কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেই মদনমোহন মন্দিরে পুজো দিলেন, সেই ছবি। 24 লোকসভা ভোটে প্রথম উত্তরবঙ্গে পদ্মবনে ফুটেছে ঘাসফুল আর নিশীথগড় ছিনিয়ে নিয়েছে তৃণমূল, তাই কোচবিহারে জিতেছেন তৃণমূল প্রার্থী যেহেতু জগদীশ বর্মা বসুনিয়া। আর এই উপলক্ষেই কিন্তু প্রথম ফল প্রকাশের 2 সপ্তাহের মধ্যেই কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহনের মন্দিরে পুজো দিয়ে তিনি তার কর্মসূচি শুরু করলেন। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে শিলিগুড়ি হয়ে কোচবিহার পৌঁছন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় রাত 9টা নাগাদ, এবং প্রচুর দলীয় সমর্থক থেকে সাধারণ মানুষ তাকে দেখার জন্য ভিড় করেন, সেই ছবি আমরা দেখেছি। দলের নেতারা স্লোগান দেন এবং তারপর আজকে তার কর্মসূচি শুরু হয়েছে। অনন্ত মহারাজের সঙ্গে তিনি বৈঠক করবেন, তার বাড়িতে যাবেন। এই মুহূর্তে মদনমোহন মন্দিরে তিনি যখন পুজো দিতে যান, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। গতকালই বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে শিলিগুড়ি হয়ে কোচবিহার পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় রাত 9টা নাগাদ, এবং আজকে তার কর্মসূচি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মন্দিরে পুজো দেন অনন্ত মহারাজের বাড়িতে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং সেখানে তার সঙ্গে তার বৈঠক রয়েছে। লোকসভা ভোটের পর 2 সপ্তাহের মাথায় কোচবিহারে গেলেন মুখ্যমন্ত্রী। তার কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, অনন্ত মহারাজের বাড়িতে কি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজ গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে গেছেন। তিনি কিন্তু এই মুহূর্তে অনন্ত মহারাজের বাড়িতেই রয়েছেন, চকচকা কোচবিহার 2 নম্বর ব্লকের এলাকায় তার রাজবাড়িতেই কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন। যেটা আমরা জানতে পেরেছি যে গতবার কিন্তু বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক প্রায় 54,000 ভোটে জয়লাভ করেছিল, কিন্তু এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া কিন্তু তাকে হারিয়ে প্রায় 39,250 ভোটে কিন্তু জয়লাভ করেছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র কোচবিহার লোকসভা আসন কিন্তু তৃণমূলের দখলে গেছে। তবে এই কোচবিহার কিন্তু একটা বড় শক্তি হচ্ছে রাজবংশী ভোট। এই রাজবংশী প্রায় 30% মানুষ কিন্তু রাজবংশী ভোট রয়েছে। এই রাজবংশী ভোট কিন্তু অনেকটাই কিন্তু অনন্ত মহারাজের ঝুলিতে আছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে অনন্ত মহারাজ যেহেতু এবার সেইভাবে কোনো ভূমিকা নেননি, অন্যান্য বারের মতো কোনো দলের হয়ে প্রচার করেননি, এমনটাই আমরা জানতে পেরেছি। সেই কারণে কিন্তু বিজেপির এই অবস্থা হয়েছে, মুখ থুবড়ে পড়েছে বিজেপি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য কিন্তু গেছেন, এমনটাই কিন্তু আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। তবে কোচবিহার জেলার নেতৃত্ব কিন্তু কেউ জাননি, মুখ্যমন্ত্রী কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন, তারপরে কিন্তু জেলার থেকে কিন্তু সেইভাবে কোনো নেতৃত্ব তার সঙ্গে যাননি। যারা তার সফর সঙ্গী রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র গেছেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে অন্যান্যরা। তবে আজকে কিন্তু অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের পরে কিন্তু তিনি বেরিয়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে সড়ক পথে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। একটা বিষয় জানতে চাইবো অনুপম, এই যে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, এখানে একটা বৈঠক করার কথা তার, সে ব্যাপারে কি জানতে পারছো? দেখো, বৈঠক বলতে সেইভাবে কিছু না, এটা আমরা যেটা জানতে পেরেছি যে দলীয় কোনো ব্যাপার নয়। যেহেতু কোচবিহারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, লোকসভায় প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূল কংগ্রেস তিনি জয়লাভ করেছেন, সেই কারণে কিন্তু সৌজন্য সাক্ষাতের জন্যই কিন্তু তিনি অনন্ত মহারাজের বাড়িতে গেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে প্রায় 10 মিনিটের মতো কিন্তু তিনি রয়েছেন এই অনন্ত মহারাজের বাড়িতে, তবে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আজকে কোচবিহার মদনমোহন মন্দিরে তিনি পুজো দেন, তারপরেই কিন্তু সোজা বেরিয়ে গেছেন অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশ্যে। সেখানে কিন্তু প্রায়
10 মিনিট হয়ে গেল তিনি কিন্তু একটা রয়েছেন বিষয়, সেখানে। যেহেতু বৈঠকের কথা উঠলোই অনুপম, তোমাকে বিরত করে জানতে চাইছি যে রাজবংশী ভোটের ক্ষেত্রে কিন্তু এই অনন্ত মহারাজ একটি বিষয়, একটি ফ্যাক্টর। সেক্ষেত্রে এই যে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বাড়িতে যাওয়া এবং দেখা করা, সেটা সৌজন্য সাক্ষাৎই হোক বা বৈঠক হোক, যাই বলা হোক না কেন, বিজেপির মাথা ব্যথার কারণ কি হতে পারে সেক্ষেত্রে এই বৈঠক, এই সৌজন্য সাক্ষাৎ কোনোভাবে? একদমই, দেখো সেটাই বলছিলাম যে গত লোকসভা নির্বাচনে কিন্তু নিশীথ প্রামাণিক জয়লাভ করেছিল এই রাজবংশী ভোটকে মাথায় রেখেই। প্রায় 54,000-এরও বেশি ভোট কিন্তু পেয়েছিল নিশীথ প্রামাণিক। তিনি কিন্তু 54,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল। তারপরে কিন্তু তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন। তারপরে কিন্তু সেই জায়গা থেকে নেমে ঘুরিয়ে পুরো একদম 39,250 ভোটে পুরো বিপরীত মেরুতে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেখানে কিন্তু রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, প্রায় 30% রাজবংশী ভোট রয়েছে কোচবিহারে। গতবার কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বিজেপির অনন্ত মহারাজকে কিন্তু আমরা মঞ্চ শেয়ার করতে দেখেছি, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু মঞ্চ শেয়ার করতে দেখেছি। কিন্তু এবার অনন্ত মহারাজ কিন্তু পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন এবং এবার কিন্তু তাকে কোচবিহার সহ বিভিন্ন এলাকায় কিন্তু প্রচারে দেখা যায়নি। তো সেই কারণে কিন্তু মনে করা হচ্ছে যে এই রাজবংশী ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেই কারণে কিন্তু বিজেপির একটা যেরকম চরম হারের মুখ দেখতে হয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কিন্তু জয়ের মুখ দেখতে হয়েছে, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। তো সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এই বৈঠক বা এই কর্মসূচি। ধন্যবাদ অনুপম, কথা বললাম আমাদের প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা আমরা আলোচনাও করছিলাম, অনন্ত মহারাজ যার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তিনি কিন্তু রাজবংশী ভোটের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা একটা বড় ফ্যাক্টর। এবং এক্ষেত্রে এই যে সৌজন্য সাক্ষাৎ বলুন বা বৈঠক বলুন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের 2 সপ্তাহের মাথায় কিন্তু ফলাফলের কোচবিহারে গেলেন মুখ্যমন্ত্রী এবং এই কেন্দ্রেই ঘাসফুল ফুটিয়েছে জগদীশ বর্মা বাসুনিয়া, তৃণমূল প্রার্থী। কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এবং এরপর বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান, সেই ছবি দেখছেন।